ধান, নদী, খাল এই তিনে বরিশাল খ্যাত। বরিশাল বিভাগের ঐতিহাসিক গুরুত্ব অপরিসীম। আমি এখন রয়েছি বরিশাল বিভাগের অন্তর্গত ঝালকাঠি জেলার বিখ্যাত পেয়ারা বাগান এবং বিভিন্ন দর্শনীয় স্থানগুলো নিয়ে। তো চলুন বন্ধুরা একসাথে ঘুরে আসি এবং দেখে আসি ঝালকাঠি। প্রথমে চলে আসলাম গাবখান সেতু। বাংলার সুয়েজ খাল খ্যাত গাবখান চ্যানেলের উপর প্রতিষ্ঠিত পঞ্চম বাংলাদেশ চীন মৈত্রী সেতুটি গাবখান সেতু নামে পরিচিত। সন্ধ্যা ও সুগন্ধা নদীর মধ্যে সংযোগ স্থাপনকারী বাংলাদেশের একমাত্র কৃত্রিম নৌপথ গাবখান চ্যানেলের দৈর্ঘ্য প্রায় 18 কিলোমিটার। দুই পাশে সবুজ সমারোহ নিয়ে বয়ে চলা এই খালটি সৌন্দর্যের দিক দিয়ে বাংলাদেশে অদ্বিতীয়। প্রায় 200 বছরের প্রাচীন গাবখান চ্যানেলের গাবখান খালের উপর নির্মিত গাবখান সেতুটি দেশের সর্বোচ্চ সেতু হিসেবে স্বীকৃত। আর সেতুটির অপূর্ব নির্মাণ শৈলী অন্যান্য সকল সেতু থেকে একে দিয়েছে বিশেষ স্বতন্ত্রতা। প্রতিদিন দুপুর গড়িয়ে বিকাল হতেই স্থানীয় কিংবা দর্শনার্থী নানা শ্রেণী পেশার মানুষ ভিড় করে এই সেতুর সৌন্দর্য দেখতে। আমার এখন গন্তব্য ঝালকাঠি, বরিশাল এবং পিরোজপুরের সীমান্তবর্তী এলাকায় গড়ে ওঠা এশিয়া মহাদেশের বৃহত্তম পেয়ারা বাগান। সরু গ্রামীণ এই সুন্দর রাস্তা দিয়ে এগিয়ে চলছি বাংলাদেশের ঐতিহ্যবাহী ভাসমান পেয়ারা বাজার দেখার জন্য। ঝালকাঠি জেলা শহর থেকে প্রায় 15 কিলোমিটার দূরে ভীমরুলিতে রয়েছে বাংলাদেশের সবচেয়ে বড় ভাসমান পেয়ারা বাজার। 3 দিক থেকে আসা খালের মোহনায় বসে ভীমরুলির এই ভাসমান পেয়ারা বাজার। জুলাই আগস্ট পেয়ারার মৌসুম হলেও মাঝে মাঝে সেপ্টেম্বর পর্যন্ত বাজার চলে। ভাসমান পেয়ারা বাজার দেখতে আগস্ট মাস সবচেয়ে উপযোগী সময়। সকাল 11টার পর পেয়ারা বাজারে ভিড় কমতে থাকে, তাই 11টার আগে বাজারে যাওয়াই সবচেয়ে ভালো। এছাড়া ব্যাক ওয়াটারে ঘুরে খালের সাথে লাগানো ঘরবাড়ি, স্কুল, ব্রিজ এবং রাস্তার সম্মোহনী রূপ উপভোগ করতে পারেন। খালের মধ্য দিয়ে চলার সময় চাইলে হাত বাড়িয়ে আমরা কিংবা পেয়ারা ধরতে পারবেন। আর যদি বৃষ্টি হয় তবে চারপাশটা আরও অপার্থিব সৌন্দর্যে মোহনীয় হয়ে উঠবে। পথে কুরিয়ানা বাজারের ঋতুপর্ণা দোকানের গরম গরম রসগোল্লার স্বাদ নিতে ভুল করবেন না। আর বাজারে বৌদির হোটেলে খেতে পারেন দুপুরের খাবার। ভাসমান পেয়ারা বাজার থেকে বরিশাল আসার পথে গুটিয়া মসজিদ ও দুর্গাসাগর দিঘি ঘুরে আসতে পারেন। ভাসমান পেয়ারা বাজার কিভাবে যাবেন? বরিশাল পানি অথবা সড়ক পথে যাওয়ার সুযোগ রয়েছে, তবে পানিপথে বরিশাল যাওয়াই সবচেয়ে সুবিধাজনক। লঞ্চে যেতে চাইলে ঢাকার সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে প্রতিদিন বেশ কিছু লঞ্চ বরিশালের পথে যাত্রা করে। ভোর 4টা থেকে 5টার মধ্যে পৌঁছায়। লঞ্চে বরিশাল যেতে জনপ্রতি ডেক ভাড়া 200 থেকে 300 টাকা, সিঙ্গেল কেবিন ভাড়া নন এসি 900 টাকা এবং ডাবল কেবিন ভাড়া নন এসি 1700 টাকা। বরিশাল লঞ্চঘাট থেকে অটো বা রিকশায় চৌরাস্তায় এসে বাসে স্বরূপকাঠি লঞ্চঘাট পর্যন্ত 50 টাকা ভাড়া লাগবে। স্বরূপকাঠি লঞ্চঘাট থেকে ট্রলার ভাড়া করে সন্ধ্যা নদী দিয়ে ঢুকে আটঘর, কুরিয়ানা, ভীমরুলি বাজার ঘুরতে পারবেন। দরদাম করে নিলে ট্রলার ভেদে 1000 থেকে 1500 টাকা লাগবে, অথবা স্বরূপকাঠি লঞ্চঘাট থেকে 20 টাকা অটো ভাড়ায় কুরিয়ানা বাজার এসে 200 থেকে 300 টাকায় নৌকা বা ট্রলার ভাড়া করে কুরিয়ানার আশেপাশে বাজার আর ক্যানেল ঘুরতে পারবেন। তবে ভীমরুলি গেলে ভাড়া আরও বেশি লাগবে। ঢাকা থেকে বাসে করে যেতে চাইলে ঢাকার গাবতলী এবং সায়দাবাদ বাস টার্মিনাল এবং যাত্রাবাড়ি থেকে বেশ কিছু বাস পদ্মা সেতু হয়ে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে যায়। সাকুরা, হানিফ, শ্যামলী সহ বেশ পরিবহন বরিশালের উদ্দেশ্যে ছেড়ে যায় ঢাকা থেকে। তবে আপনি যদি সরাসরি স্বরূপকাঠি যেতে চান তাহলেও সরাসরি বাস রয়েছে। এই বাসের ভাড়া 500 থেকে সর্বোচ্চ 1200 টাকা পর্যন্ত রয়েছে। সরাসরি বাসে বরিশাল কিংবা স্বরূপকাঠি এসে উপরে উল্লেখিত উপায়ে ভাসমান পেয়ারা বাজার ঘুরে দেখে যেতে পারেন। আপনি এভাবে ট্যুর প্ল্যান করেও আসতে পারেন। বরিশাল বা স্বরূপকাঠি থেকে নৌকা কিংবা ট্রলার নিয়ে ব্যাকওয়াটার ও ভাসমান পেয়ারা বাজার দর্শন। দুপুরবেলা কুরিয়ানা বাজারে বৌদির হোটেলে খাবার। দুপুরে খাবার খেয়ে আবার ব্যাকওয়াটার ভ্রমণ করে ঝালকাঠিতে রাত কাটানো। সকালে ঝালকাঠি থেকে গুটিয়া মসজিদ, দুর্গাসাগর দিঘি ঘুরে বরিশালের উদ্দেশ্যে যাত্রা। এরপর বরিশাল শহরের আশেপাশে ঘুরে লঞ্চে করে ঢাকা ফেরত আসতে পারেন। ভাসমান পেয়ারা বাজার ভ্রমণে আমার পরামর্শ হলো পানিতে ময়লা ফেলে পানি নোংরা করবেন না। ভাসমান পেয়ারা বাজার ভ্রমণে গ্রুপ করে গেলেই ভালো হয়। বাসে ভ্রমণ থেকে লঞ্চে ভ্রমণ অনেক আরামদায়ক এবং সুবিধাজনক। অবশ্যই মিষ্টি খেতে ভুলবেন না। লাইফ জ্যাকেট ব্যবহার করবেন। বাগান থেকে কিছু খেলে অবশ্যই বাগানের মালিকের অনুমতি নিয়ে খেবেন। আর ঝালকাঠির মধ্যে অন্যান্য দর্শনীয় স্থানগুলোর মধ্যে গাবখান সেতু, সুজাবাদ কেল্লা, কীর্তিপাশা জমিদার বাড়ি
ও ভাসমান পেয়ারা বাজার উল্লেখযোগ্য। তার পাশাপাশি আমি এখন যাচ্ছি মুক্তিযোদ্ধা ইকো পার্কে। এটি ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় অবস্থিত। এটি মূলত প্রকৃতির এক অপরূপ সৃষ্টি। এখানে নদীর কূল ঘেঁষে বেশ কিছু ছৈলার গাছ রয়েছে, আর এই ছৈলার গাছকেই কেন্দ্র করে মূলত এই পর্যটক স্পটটি নির্মিত হয়েছে। আর এখানে সবচেয়ে বড় আনন্দের বিষয় হলো এখানে আপনি একেবারে প্রাকৃতিক পরিবেশে নিজেকে খুব সহজেই মানিয়ে নিতে পারবেন। প্রতিনিয়ত নদীর যেই ঠান্ডা হাওয়া আপনার গায়ে আসে লাগবে, সেগুলো আপনি খুব সহজেই ভুলতে পারবেন না। এই পার্কটি মূলত বেশ আগে নির্মাণ করা হয়েছে, যার কারণে এটা এখন প্রায় কিছু কিছু অংশ ভেঙে গেছে, আর প্রায় কিছু কিছু অংশ অনেকটাই ভেঙে গেছে। এখানে তেমন পর্যটক নেই এখন, আর এখানে এটা মূলত পরিত্যক্ত অবস্থায় আছে। তবে আমি যেহেতু শৈলাচর পিকনিক স্পটে এসেছিলাম, তার পাশেই মূলত এটি রয়েছে, যার কারণে আমি একসাথে দুটি স্পট ঘুরে দেখার জন্য এখানে এসেছিলাম। আর উপজেলা প্রশাসনের নিকট আমার আবেদন থাকবে যেন পুনরায় এই স্পটটি আবার চালু করা হয়। এটা খুবই সুন্দর এবং মনোরম একটি পরিবেশ। এই উপজেলার মানুষের পাশাপাশি বরিশাল কিংবা দক্ষিণবঙ্গের মানুষের জন্য একটি সুন্দর পর্যটক স্পট হতে পারে, সেই দৃষ্টি প্রশাসনের রাখার জন্য অনুরোধ করছি। আর এর কিছুটা পাশেই উপজেলা প্রশাসনের উদ্যোগে নির্মিত হয়েছে শৈলাচর পিকনিক স্পট, যেটি একটি সুন্দর পিকনিক স্পট হিসেবে পরিচিত। নদীর পাশ দিয়ে যেই রাস্তা রয়েছে সেই রাস্তা ধরে হাঁটলেই আপনি পেয়ে যাবেন শৈলাচর পিকনিক স্পট। প্রথমে আপনার সামনে পড়বে একটি খাল, আর এই খালের উপর রয়েছে একটি ব্রিজ। এই ব্রিজ পার হয়ে আপনাকে এখানে যেতে হবে। আর এই খালের দুপাশে যে সবুজ বৃক্ষ, সেটা দেখলে আপনার চোখ একেবারে জুড়িয়ে যাবে, হৃদয় প্রশান্ত হয়ে যাবে। একেবারে সবুজের সমারোহ, সুন্দর পানিতে ভাসমান বৃক্ষ। খালের উপর ব্রিজ পেরিয়ে আপনি যখন এই চিকন রাস্তার পথ ধরে হাঁটবেন, তখন এই ঝোপঝাড়ের মধ্যে আপনি বিভিন্ন ধরনের পাখি দেখতে পারবেন। আর এই পাখির সুন্দর কিচিরমিচির ডাক আপনাকে বিমোহিত করবে। আর এখানে মূলত বেশিরভাগ গাছ রয়েছে পানির ভিতর। আর এই ঝোপঝাড়ের মধ্যে বিশেষ করে উল্লেখযোগ্য পাখি হলো ডাহুক পাখি, যেটা প্রচুর এখানে দেখা যায়। তার সাথে শালিক, ঘুঘু এবং অন্যান্য পাখিও রয়েছে। তবে ডাহুক পাখিটা এখানে খুব বেশি রয়েছে, যেটা আপনি যদি আসেন একটু ভালো করে দেখলেই খুব সহজেই দেখতে পাবেন তাদেরকে। আর মূলত এটি হলো সেই শৈলাচর পিকনিক স্পটের মাঠ। এটা উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে রয়েছে, আর এটা উপজেলা প্রশাসনের নিজ উদ্যোগে নির্মিত হয়েছে। এটি মূলত পিকনিক করার জন্য খুব বেশ পরিচিত এবং খুবই উপযোগী একটা স্থান, যেখানে বিভিন্ন স্কুল কলেজ পড়ুয়া শিক্ষার্থীরা দল বেঁধে এখানে আসে মূলত পিকনিক করার জন্য। এমন একটি সবুজ প্রকৃতিতে এবং সবুজ পরিবেশে পিকনিক খুবই আনন্দদায়ক এবং খুবই সুন্দর একটি মুহূর্ত হতে পারে আমাদের জন্য। নদীর এই ভরা পানি এবং ঠান্ডা বাতাস সত্যি আপনাকে খুব শান্ত করে দিবে, এবং কিছু মুহূর্তের জন্য হলে আপনার হৃদয় তৃপ্তি পাবে এবং আনন্দ উপভোগ করতে পারবেন। তো বন্ধুরা, ঝালকাঠি ভ্রমণের ভিডিও আজকে এ পর্যন্তই। যারা যারা শেষ পর্যন্ত দেখেছেন সকলকে অনেক অনেক ধন্যবাদ। ইনশাআল্লাহ আপনাদের নিকট খুব দ্রুতই ফিরে আসব অন্য কোনো দর্শনীয় স্থান এবং অন্য কোনো জেলার ঐতিহ্য নিয়ে। তো বন্ধুরা, যারা যারা ফেসবুক পেজটি এখনো ফলো দেননি, বাংলাদেশের দর্শনীয় স্থানের ভিডিও এবং ভ্রমণ গাইড পেতে অবশ্যই পেজটি ফলো দিবেন। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সঙ্গেই থাকুন লেটস গো উইথ হাবিবের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথে। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।